এই পর্যন্ত ভারতের সর্বমোট ৫৮টি বাঁধ খুলে দেওয়া হয়েছে, যে কারণে বাংলাদেশে বন্যার পানির গতিসীমা বিপদসীমার বাইরে। এখানে দেখতে পাচ্ছেন বন্যার পানির গতিসীমা এতটাই বেড়ে গেছে যে একটা ভাই বন্যার পানিতে আটকে গেছে এবং সে কতটা দ্রুত বন্যার পানির সাথে চলে যাচ্ছে, এবং তাকে বাঁচানোর জন্য দুই ভাই নিজের জীবন বাঁচিয়ে রেখে তাকে রক্ষা করার জন্য এই পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে। এখানে পানির গতিসীমা এতটাই বেড়ে গেছে যে একটা মানুষকে বাঁচানোর জন্য দুইটা মানুষ ঝাঁপ দিয়ে পড়ছে। তাদের গায়ে লাইফ জ্যাকেট পরা আছে এবং দড়িও বাঁধা আছে, কিন্তু পানির গতিসীমা এতটাই বেড়ে গেছে যে তাকে বাঁচানোর জন্য দুইটা মানুষ একবারে হিমশিম খেয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। এভাবে বাংলাদেশের প্রায় 43 ভাগ মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গবেষণাবিদদের মত অনুযায়ী দেখা গেছে গত 40 বছরের মধ্যে বাংলাদেশের বন্যার পানির গতিসীমা সবথেকে বেশি এবার দেখা গেছে। অবশেষে স্রোতময় বন্যার পানি থেকে রক্ষা করলো বন্যার পানিতে আটকে যাওয়া এক ভাইকে। স্যালুট জানাই আমি আমার এই বাংলার মানুষগুলোকে যারা অসহায় মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ নিজের জীবনকে বাজি রেখে এই বন্যার পানিতে আটকে যাওয়া সাধারণ মানুষগুলোকে রক্ষা করার জন্য অপেক্ষা করছে। বর্তমানে একটা কথা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল, সেটা হলো ভারতের ফারাক্কাবাদের সামনে নাকি বাংলাদেশ সরকার ফারাক্কাবাদ তৈরি করবে এবং অনেকেই বলতেছে ফারাক্কাবাদ নাকি ভেঙে ফেলা হবে, কিন্তু এটা আসলে কতটা সত্য? মূলত ঘটনা আছে ভারত সরকার বাংলাদেশে কোনো সতর্কবার্তা না জানিয়ে রাতের অন্ধকারে এই বাঁধগুলো খুলে দিয়েছে, যে কারণে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে নোটিশ পাঠাইছে। তবে এখনো পর্যন্ত ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের ফারাক্কাবাদ নিয়ে কোনো প্রকার আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে ফারাক্কাবাদ নিয়ে আলোচনা করা হবে বলে আশাবাদী। ভারত সরকারের ফারাক্কাবাদ তৈরি করতে তখন বাংলা টাকা প্রায় 132 কোটি টাকা খরচ হয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ সরকার যদি এই ফারাক্কাবাদ তৈরি করতে যায় তাহলে বাংলাদেশ সরকারের খরচ হতে পারে প্রায় 10,000 কোটি টাকার মতো। আপনি জানেন বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করতে বাংলাদেশ সরকারের খরচ হয়েছে প্রায় 30,000 কোটি টাকার মতো। সেক্ষেত্রে ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশ সরকারের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকার মতো। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এটা চাইলেও করতে পারে, কিন্তু বাংলাদেশে ফারাক্কাবাদ তৈরি করা হলে বাংলাদেশের পক্ষে কতটা সুবিধা হবে এবং কতটা অসুবিধা হবে সেটা চুক্তির ভিত্তিতে জানা হবে। তবে ফারাক্কাবাদ নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। বাংলাদেশকে টার্গেট করে ভারতের ডুম্বুর জলাধারের পানি আবারও ছেড়ে দেওয়া হলো বাংলাদেশের দিকে। এতে করে ভারতের ডুম্বুর জলাধারের পানির গতিসীমা এতটাই বেড়ে গেছে যে বাংলাদেশে বন্যার পানির বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বাঁধ খুলে দেওয়ায় ভারতের পানি বাংলাদেশে কতটা গতিসীমায় প্রবেশ করছে, আর এভাবে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করতে থাকলে বাংলাদেশ নিমিষেই প্লাবিত হয়ে যাবে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে বর্তমানে বাংলাদেশে প্রায় 43 ভাগ মানুষ বন্যার পানিতে আটকে আছে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং মৌলভীবাজার সহ বর্তমানে বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে আছে। তবে ইতিমধ্যে পাওয়া সুখবর হলো কিছু কিছু এলাকার পানি সরে গেছে এবং যেখানে মানুষ নিজেদের বাসভবনে নিজের আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে যে এলাকা থেকে পানি সরে যাচ্ছে সে এলাকার পানি অন্য কোনো এলাকায় ঢুকে যাচ্ছে এবং সেখানেও এভাবে বন্যায় পানিতে প্লাবিত হচ্ছে। তবে জানলে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশের বন্যার পানি বঙ্গোপসাগরে নামা শুরু করছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, তাই আপনারা সবার জায়গা থেকে সবার মতো করে সাহায্য করার চেষ্টা করুন এবং ভিডিওতে একটা লাইক মেরে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।